ইউসুফ 7 বছর বয়সী এক কুড়ি ছেলে। সে খেলাধুলা ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে নামাজ ভুলে যায়। একদিন তার দাদা তাকে পাশে ডেকে বলল, ইউসুফ, তুমি জানো কি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর থেকে বড় নিয়মিত নামাজ পড়া ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। ইউসুফ চোখ বড় করে বলল, আমি চাই জান্নাতে যাই। দাদা হেসে বললেন, তাহলে তোমাকে ঠিক সময়ে নামাজ পড়তে হবে। নামাজ শুধু ফরজ নয়, এটি তোমার আত্মার শান্তি এবং আল্লাহর কাছে আমাদের প্রিয় কাজ। পরদিন ইউসুফ ঠিক সময়ে নামাজ পড়ল। সে বুঝল, নামাজ পড়ার পর তার মন শান্ত হয়, হঠাৎ আনন্দের অনুভূতি আসে। সে নিজের ভেতরে অনুভব করল যে নামাজ তার জীবনের জন্য এক বিশেষ নিয়মিত শক্তি। কিছুদিন পর ইউসুফ খেলতে খেলতে নামাজ ভুলে গেল। দাদা তাকে ডেকে বললেন, এর থেকে বড় ইউসুফ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ থেকে অবহেলা করে তার ঈমান দুর্বল হয় এবং তার জন্য জাহান্নামের শাস্তি হতে পারে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইউসুফ ভয় পেয়ে বলল, আমি চাই না জাহান্নামে যাই। দাদা তাকে আরও শিখালেন, এর থেকে বড় যে ব্যক্তি আল্লাহর কথা মনে রেখে নামাজ পড়ে সত্যবাদী হয়, ধনী গরিবের প্রতি ন্যায়পরায়ণ হয়, তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সহিহ তিরমিজি। দাদা তখন ইউসুফকে কবরের শিক্ষা দিলেন। এর থেকে বড় ইউসুফ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর মানুষকে বাতার কাজের স্মৃতি দিয়ে পরীক্ষা করে। নামাজ ঠিকমতো পড়লে কবর শান্ত থাকে, কিন্তু যদি কেউ নামাজে অবহেলা করে তার কবর সংকীর্ণ এবং অন্ধকারময় হয়ে যায়। ইউসুফ বুঝতে পারল যে নামাজ শুধু দৈনন্দিন কাজ নয়, বরং তার পরকাল এবং কবরের জন্যও গুরুত্বপূর্ণ। পরদিন ইউসুফ মসজিদে যাওয়ার জন্য নিজে থেকে প্রস্তুতি নিল। মসজিদে প্রবেশ করে সে জানল, নামাজ শুধুমাত্র ফরজ নয়, এটি আমাদের আত্মাকে দৃঢ় করে। দাদা আরও বললেন, এর থেকে বড় মসজিদে নিয়মিত নামাজ পড়লে আল্লাহ আমাদের জান্নাতের দিকে সহজ রাস্তা দেখান। ইউসুফ ধীরে ধীরে শিখল যে নামাজ তার জীবনের নিয়মিত অংশ। খেলার আনন্দের সাথে নামাজের আনন্দ মিশিয়ে সে বুঝল, এটি তাকে ভালো ছেলে, ঈমানদার এবং আল্লাহর প্রিয় বানায়। শেষ শিক্ষা। 1. নামাজ পড়া আমাদের জান্নাতের রাস্তা। 2. নামাজ ভুলে গেলে কবরের শাস্তি হতে পারে। 3. মসজিদে নামাজ পড়া আমাদের ঈমান দৃঢ় করে। 4. আল্লাহর কথা মনে রেখে নামাজ পড়লে চরিত্রও সুন্দর হয়। হাদিসগুলো সংক্ষেপে। 1. নিয়মিত নামাজ জান্নাতে প্রবেশের পথ। 2. নামাজ অবহেলা ঈমান দুর্বল ও জাহান্নামের কারণ। 3. মসজিদে নামাজ পড়া জান্নাতের জন্য সহজ রাস্তা। 4. কবর পরীক্ষা করে নামাজ ঠিকমতো পড়লে শান্ত থাকে।